এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার পানির লেভেলটা মোটামুটি 30 থেকে 35% আছে। এর নিচে চলে আসলে আমার পাম্পটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন, এই যে 25%-এ আসার সাথে সাথে আমার এই যে পাম্পটা কিন্তু আবার চালু হয়ে গেছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখন এই যে আমি যদি ট্যাপটা অফ করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আমার কিন্তু ট্যাঙ্কে এখন অটোমেটিক্যালি মানে আমার মোটরটা চালু হয়ে গিয়ে ট্যাঙ্কে অটোমেটিক্যালি পানি উঠতেছে। তো এভাবে উঠতে উঠতে যখন আমাদের ট্যাঙ্কটা 100% হয়ে যাবে, 100% হওয়ার পরে আবার নিজে নিজে এই মোটরটা অফ হয়ে যাবে। আমরা এখন সেই বিষয়টা একটু দেখি। গোসল করার জন্য বাথরুমে গেলাম, গায়ে সাবান মেখে দেখি টাঙ্কিতে পানি নেই। আবার মাঝে মধ্যে এমন ঘটনাও ঘটে, টাঙ্কিটা ভরার জন্য মোটর চালু করছি, তারপর হয়তো অন্য কোনো একটা কাজ করতেছি, এদিক দিয়ে টাঙ্কি ভরে অতিরিক্ত পানি নিচে পড়ে রীতিমতো বন্যা হয়ে গেছে। ভাই টাঙ্কি ভরে গেছে, মোটরটা অফ করেন। ওই যে দেখছেন, এখনো সেম ঘটনাই ঘটছে। এই বিষয়টা নিয়ে মোটামুটি আমাদের বাসায় একটা গন্ডগোল তৈরি হয়ে গেছে। আমার আম্মা আমাকে ধরছে যে তুই এটা কত কিছুই বানাস, অথচ আমাদের যে পানির ট্যাঙ্ক সেটাকে তুই অটোমেটেড করতে পারতেছস না। তো এই জন্য আজকে একটা ডিভাইস আমরা তৈরি করেছি, যে ডিভাইসটা আমাদের বাসা বাড়িতে যে পানির ট্যাঙ্কটা রয়েছে সে পানির ট্যাঙ্ককে অটোমেটেড করে ফেলবে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, আমরা নর্মাল যে ওয়াটার ট্যাঙ্কের কন্ট্রোলার সার্কিটগুলো দেখি তার চেয়ে আজকে আমরা যে ডিভাইসটা আপনাদেরকে দেখাবো এটা একটু ব্যতিক্রম। এটাতে বাড়তি কিছু ফিচার রয়েছে, যার মধ্যে অন্যতম হলো আমি আমার বাসায় না থাকার পরেও আমি দূর থেকে, সেটা হোক আমি ঢাকায় আসি অথবা দেশের বাইরে কোথাও আসি, আমি আমার মোবাইল থেকে ম্যানুয়াল মোডে নিয়ে গিয়ে আমার ট্যাঙ্কটাকে আমি নিজে নিজে অন করতে পারবো, অফ করতে পারবো এবং রিয়েল টাইম আমার মোবাইলে দেখতে পারবো আমার ট্যাঙ্কিতে কতটুকু পানি রয়েছে। তো এই প্রজেক্টটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আপনাদের কারো যদি এ ধরনের প্রজেক্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রজেক্ট তৈরি করে নিতে পারেন। আর আজকের ভিডিওতে যে প্রজেক্টটা আপনাদেরকে দেখাবো এটা যদি আপনারা নিজেরা তৈরি করতে চান সেক্ষেত্রে আমি আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করব। কাদের কাদের এই টিউটোরিয়ালের প্রতি আগ্রহ রয়েছে বা টিউটোরিয়ালটা চাচ্ছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি দেখি যে বেশি মানুষ রেসপন্স করতেছে সেক্ষেত্রে আমি এই প্রজেক্ট তৈরি করার একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের যে প্রজেক্টটা, অটোমেটিক ওয়াটার ট্যাঙ্ক কন্ট্রোলার। তো এই প্রজেক্টটা কীভাবে কাজ করে আমরা এখন দেখব। নর্মালি আমরা যে ওয়াটার ট্যাঙ্ক কন্ট্রোলার সার্কিটগুলো তৈরি করি তার চেয়ে এটা একটু ভিন্ন। কেন ভিন্ন সেটা আমি এখন আপনাদের সাথে আলোচনা করছি। তো এখানে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়াটার ট্যাঙ্ক, যেটা আমাদের বাসা বাড়িতে ছাদের উপরে থাকবে। আর এই ট্যাঙ্কে পানি তোলার জন্য আমরা যে মোটরটা ব্যবহার করছি, এই যে এটা হচ্ছে সেই মোটরটা। এই মোটরটা এই পাইপ দিয়ে হচ্ছে পানিটা ট্যাঙ্কে তুলবে। আমরা মূলত এই মোটরটাকে অটোমেটিক্যালি অন অফ করানোর কাজটা করতেছি। এখানে আমাদের যে ট্যাঙ্কটা রয়েছে ট্যাঙ্কের উপরে আমরা মূলত একটা সেন্সর ব্যবহার করতেছি। এই সেন্সরটাই হচ্ছে মূলত আমাদের যে ওয়াটারের লেভেলটা কতটুকু আছে সেটা মেজার করবে এখানে। আর আমাদের যে মেইন কন্ট্রোলার সার্কিটটা সেটা হচ্ছে এই যে এটা এখানে। তো আমরা একটা ছোট্ট ডিসপ্লে এখানে ব্যবহার করছি, যে ডিসপ্লেটাতে হচ্ছে আমাদের যে ওয়াটারের যে লেভেলটা সেটা এখানে দেখাবে। আর সেম জিনিসটা আমরা পরবর্তীতে আমরা যে মোবাইল আছে মোবাইলে আমরা 24 আওয়ার্স একদম রিয়েল টাইম আপডেটটা এখানে দেখতে পারবো। আর আমাদের এই কন্ট্রোলার সার্কিট আমরা এখানে 3টা বাটন রেখেছি। এই বাটনগুলোর কাজ আমরা একটু পরে আলোচনা করছি। আর এর বাইরে আপনারা এখানে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট আমি দেখানোর জন্যই রাখছি। মোবাইলটা তো আমাদের পকেটে থাকবে বা আমাদের অন্য কোথাও থাকবে। আমাদের মোবাইলে জাস্ট একটা ইন্টারনেট কানেকশন থাকলে আমরা এই মোবাইলে রিয়েল টাইম আমাদের ট্যাঙ্কের অবস্থাটা কি এটা দেখতে পারবো। পাশাপাশি আমরা আমাদের অটো মোড বা ম্যানুয়াল মোডে আমাদের এই ডিভাইসটাকে আমরা চালাতে পারবো। তো আমাদের এই কন্ট্রোলারটা মূলত 2টা মোডে কাজ করে, একটা হচ্ছে অটো মোড আর একটা হচ্ছে ম্যানুয়াল মোড। তো অটো মোডের যে কাজ সেটা খুবই সহজ। আমরা এখানে একটা লজিক সেট করে দিয়েছি যে একটা নির্দিষ্ট রেঞ্জের নিচে যদি পানির লেভেলটা কমে যায় তখন অটোমেটিক্যালি আমার পাম্পটা অন হয়ে যাবে এবং ট্যাঙ্কটা যখন একদম ফুল হয়ে যাবে অটোমেটিক্যালি আমার মোটরটা অফ হয়ে যাবে। এটা হচ্ছে অটো মোডের কাজ। আর এর বাইরে আরেকটা মোড আছে সেটা হচ্ছে ম্যানুয়াল মোড। ম্যানুয়াল মোডে মানে মোটর নিজে নিজে অন অফ হবে না, আমি বাটন প্রেস করে অথবা আমার মোবাইল থেকে ক্লিক করে মোটরটাকে অন করতে পারবো, অফ করতে পারবো বিশেষ মুহূর্তে যদি আমার প্রয়োজন হয়। এর পাশাপাশি ম্যানুয়াল মোডে যদিও মোটর অন বা অফ হবে না, কিন্তু ম্যানুয়াল মোডে থাকা অবস্থায় যদি ওয়াটার লেভেল নির্দিষ্ট রেঞ্জের নিচে চলে আসে অথবা পাম্প চলতে চলতে যদি আমার ট্যাঙ্কটা ফুল হয়ে যায় সেই মুহূর্তে আমাদেরকে মোটর অফ না করেও সে কিন্তু অ্যালার্ম দিতে থাকবে যে ট্যাঙ্কটা ফুল হয়ে গেছে, আপনি অফ করে দেন। যেহেতু ম্যানুয়াল মোডে আছে নিজে নিজে অফটা হবে না। তো এরকম সুন্দর সুন্দর ফিচারগুলো আমরা এই কন্ট্রোলার সার্কিটটাতে অ্যাড করে দিয়েছি। তো আমরা এখন এই সার্কিটটা কিভাবে কাজ করে সেটা দেখব। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে এবং আমাদের মোবাইলেও দেখাচ্ছে আমাদের কন্ট্রোলারটা অটো মোডে রয়েছে। তো অটো মোডের যে কাজ সেটা হচ্ছে আমাদের ট্যাঙ্কের পানির লেভেলটা আমরা সেট করেছি 30%-এর কমে চলে আসলে নিজে নিজে মোটরটা অন হয়ে যাবে। তো আমরা এখন সে বিষয়টা দেখব। তো 30%-এর নিচে আনার জন্য তো আমার এই পানিটা কমাতে হবে। তো আমি কল্পনা করলাম যে আমার বাসা বাড়িতে পানিটা এখন ইউজ হচ্ছে।
এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার পানির লেভেলটা মোটামুটি 30 থেকে 35% আছে। এর নিচে চলে আসলে আমার পাম্পটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন, এই যে 25%-এ আসার সাথে সাথে আমার এই যে পাম্পটা কিন্তু আবার চালু হয়ে গেছে। এই যে আমি যদি ট্যাপটা অফ করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আমার কিন্তু ট্যাঙ্কে এখন অটোমেটিক্যালি মানে আমার মোটরটা চালু হয়ে গিয়ে ট্যাঙ্কে অটোমেটিক্যালি পানি উঠতেছে। তো এভাবে উঠতে উঠতে যখন আমাদের ট্যাঙ্কটা 100% হয়ে যাবে, 100% হওয়ার পরে আবার নিজে নিজে এই মোটরটা অফ হয়ে যাবে। আমরা এখন সে বিষয়টা একটু দেখি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন 95% এখানে ওয়াটার লেভেল চলে আসছে। এটা 100% হয়ে যাওয়ার পরে আমাদের পানির পাম্পটা অফ হয়ে যাবে নিজে নিজেই। আমরা একটু খেয়াল করে দেখি, এই যে 100% হওয়ার পরে মানে 100% হয়ে ক্রস হতে লাগলে আমাদের মোটরটা নিজে নিজে অফ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটরটা আর চলতেছে না। তো এটা হচ্ছে অটো মোডের কাজ। এবার আপনাদেরকে ম্যানুয়াল মোটর কাজটা কি সেটা একটু বলি। সাপোজ কোনো বিশেষ মুহূর্তে আমি চাচ্ছি আমার মোটরটাকে এখন ম্যানুয়ালি অন করে দিতে। তো এই জন্য আমরা মোবাইল থেকে হোক, সাপোজ আমি যদি মোবাইল থেকে ক্লিক করি, এই যে আমাদের কিন্তু এখন ম্যানুয়াল মোডে চলে গেছে। এখানেও আমরা ডিভাইসে দেখতে পাচ্ছি এটা ম্যানুয়াল মোডে চলে আসছে। তো এখন আমি মোটরটাকে অন করে দিব। এখানে একটা বিষয় বলে রাখি, ম্যানুয়াল মোডে থাকা অবস্থায় আমরা যদি মোটরটা অন করি সেটা কিন্তু নিজে নিজে আর অফ হবে না। নিজে নিজে অফ না হলেও যখনই সে 100% ক্রস করবে আমাকে একটা অ্যালার্ম দিতে থাকবে যে ট্যাঙ্কে 100%-এর বেশি পানি হয়ে গেছে, মোটরটা অফ করেন, এরকম একটা অ্যালার্ম দিতে থাকবে। আমরা এখন সেটা দেখি। আমরা দুইভাবে সেটা অন করতে পারি। এখানে বাটনটা প্রেস করে অন করা যাবে, অথবা আমি মোবাইল থেকে নিয়ে জাস্ট এই যে মোবাইল থেকে যদি অন করি তাও হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখন মোটরটা অন হয়ে গেছে। তো আমরা এখন একটা মজার ব্যাপার দেখব যে আমাদের ট্যাঙ্কটা যখন ফুল হয়ে যাবে, ফুল হয়ে যাওয়ার পরে মোটর অফ না হলেও আমাকে অ্যালার্ম দিতে থাকবে যে এটা ফুল হয়ে গেছে। তো এই যে আপনারা এখন শুনতে পাচ্ছেন আমাদের কিন্তু বাজারটা এখানে সাউন্ড করতেছে যে আমার অলরেডি পানি, মোবাইলে যদিও দেখাচ্ছে না বাট আমার কন্ট্রোলারে দেখাচ্ছে 110% হয়ে গেছে পানি। মানে সে আমাকে বলতেছে যে যেন আমরা এটা অফ করি। তো আমরা দুইভাবে করতে পারি, মোবাইল থেকে করতে পারি অথবা কন্ট্রোলার সার্কিটে জাস্ট এই যে আমি মোটরের বাটনটা প্রেস করলেই এই যে অফ হয়ে গেছে। কিন্তু যেহেতু এখনও আমার লেভেলটা 100-এর উপর আছে সেজন্য আমাকে অ্যালার্মটা দিতেই থাকছে। তো আমি চাইলে অ্যালার্মটা আবার অফও করে দিতে পারি। এই বাটনটা প্রেস করলে এই যে আমার অ্যালার্মটা এখন এই মুহূর্তে অফ হয়ে গেছে। তো এটা আবার একই ক্ষেত্রে যখন পানিটা কমে যাবে, 30%-এর নিচে চলে আসবে, তখন একইভাবে আমাকে অ্যালার্ম দিতে থাকবে যে ম্যানুয়াল মোডে রয়েছে, আপনি নিজে পাম্পটা অন করে দিন। লাস্টেরটা। তো বন্ধুরা, আমি আশা করছি আজকে যে প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করেছি এটা আপনাদের ভালো লেগেছে। এই প্রজেক্ট সম্পর্কে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। অনেকে এই ধরনের প্রজেক্টগুলো বুঝেন না, বা এই প্রজেক্টগুলোর কী কী রিয়েলিস্টিক প্রবলেম থাকতে পারে, বা এটা কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে, আরও আপগ্রেড কীভাবে করা যায়, এই বিষয় নিয়ে অনেক মতামত থাকতে পারে। সেগুলো যদি আপনারা আমাকে জানান, আমি আপনাদের এই মতামতগুলো নিয়ে আলাদা একটা ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যাদের এই প্রজেক্ট প্রয়োজন তারা আমাদের সাথে মেসেজ করে যোগাযোগ করতে পারেন। আর টিউটোরিয়াল যদি প্রয়োজন হয় সেটাও কমেন্ট করে জানান, আমি ইনশাল্লাহ চেষ্টা করব বেশি মানুষ রেসপন্স করলে এটার উপর একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে নতুন কোনো প্রজেক্ট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।